হ্যালো, বোসন সোসাইটিতে সবাইকে আরো একবার ওয়েলকাম। আজকে ট্যাবলেট সিরিজের ডোজ 4 আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে আলোচনা করব। এবার আগের ভিডিওগুলোর মতন এই ভিডিওতেও তড়িৎচুম্বকীয় তরঙ্গের এবিটিএ থেকে বেশ কিছু ভালো ভালো প্রশ্ন আমরা আলোচনা করব এবং তার আগে পরের কিছু জিনিসপত্র আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে। চলো, প্রথম প্রশ্ন খুবই সোজা। প্রথম প্রশ্নতে কি রয়েছে, নিচের কোনটি দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সীমা? দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হচ্ছে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম হচ্ছে দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সীমা। তোদের সাঁতরার বইতে দেখবি একটা এরকম লম্বা করে মাইক্রোওয়েভ পেজ রয়েছে, মাইক্রোওয়েভ থেকে শুরু করে একদম ইনফ্রারেড রে পর্যন্ত। তার মধ্যে দৃশ্যমান আলোটাই দেয় ভিজিবল লাইট রে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম পর্যন্ত রয়েছে। এটা মনে রাখলেই চলবে, আর বেশি কিছু চিন্তা ভাবনা করতে হবে না। যে কটা প্রশ্ন দেবো আমি, 20-21টা প্রশ্ন এখানে করাবো, সরি, ওই 20-21টা প্রশ্ন ভালো করে করলেই হবে। ঠিক আছে, এর আগে পরেই প্রশ্ন আসবে, আর কয়েকটা ফর্মুলা নতুন দেখাবো ওদেরকে। যাই হোক, নিচের রশ্মিগুলোর মধ্যে বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি কোনটা? এই বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য রশ্মি কোনটা? কোনটা বল দেখি। এখানে অবলোহিত রশ্মি রয়েছে, দৃশ্যমান রশ্মি রয়েছে, এক্স রে রয়েছে, অতিবেগুনি রশ্মি রয়েছে। বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে হবে অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রে। সব থেকে বড় হচ্ছে আমাদের হবে ইনফ্রারেড রে, কারণ দৃশ্যমান আগে আসে, এক্স রশ্মি তারপরে অনেক পরে আসে ইনফ্রারেড রে লাইনের মধ্যে। ঠিক আছে, এবারে নেক্সট 3 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেবো। 3 নম্বর প্রশ্নটা, যে তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তা হলো। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কোন? তরঙ্গ দৈর্ঘ্য কম মানে ফ্রিকোয়েন্সি বেশি। ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে আমাদের গামা রশ্মি, গামা রশ্মির ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। যাই হোক, নেক্সট প্রশ্ন কুইক, আজকে একদম কুইক আমরা যাব। ঠিক আছে, একদম ফাস্ট ফাস্ট, যাতে 21টা প্রশ্ন কভার হয়ে যায়। আর এই 21টা প্রশ্নই কিন্তু আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে, কিছু করি না করি এই 21টা প্রশ্ন আগে করতে হবে, তারপর অন্য কিছু। যাই হোক, প্রদত্ত রাশিগুলোর মধ্যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? এক্স রে, গামা রে, অতিবেগুনি রশ্মি। তাপীয় রশ্মিটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, তাপীয় রশ্মি। ঠিক আছে, নেক্সট প্রশ্নতে চলে আসি। নেক্সট কিছু প্রশ্নতে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয় স্থির আধানের জন্য তরঙ্গ কেন উৎপন্ন হবে? সমবেগে গতিশীল আধানের জন্য, সমবেগে গতিশীলের জন্য তৈরি হবে না। আধানহীন কণার জন্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি করে তৈরি হবে? তড়িৎ ক্ষেত্রেই তৈরি হবে না তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে ত্বরণ সহ গতিশীল আধানের জন্য, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ত্বরণ সহ গতিশীল আধানের জন্য। এই প্রশ্নটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এবিটি এর আমি অনেক পেজে এই প্রশ্নটা দেখেছি। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয় কার জন্য? ত্বরণ সহ গতিশীল আধানের জন্য। গতিশীল আধান কিন্তু শুধু বললে চলবে না, ত্বরণ সহ। ঠিক আছে, নিম্নের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা সূর্য থেকে নির্গত হয়ে গ্রিন হাউস এফেক্টের দরুন পৃথিবীর বায়ুস্তরকে উত্তপ্ত করে? এটা সবাই বলবে অতিবেগুনি রশ্মি, সবাই বলবে অতিবেগুনি। না, অতিবেগুনি রশ্মি হবে না। ঠিক আছে, এইটার কারেক্ট অ্যান্সার হলো গিয়ে অবলোহিত রশ্মি। মাথায় ঢুকলো? তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তির কি অনুপাতে বণ্টিত থাকে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি অনুপাতে বণ্টিত থাকে? একদম সোজা, 1:1। শক্তির অনুপাত, এই চ্যাপ্টারে যখনই শক্তির অনুপাত বলবে তখনই আমাদের কি করতে হবে? 1:1। নেক্সট প্রশ্নটা আমরা একটুখানি দেখে নিই দাঁড়া। নেক্সট প্রশ্ন কি বলেছে, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা। উপগ্রহ যোগাযোগ, কোনো কিছু যোগাযোগ যখনই বলবে আমাদের আর কোনো দিকে তাকাবো না, সোজা চলে আসবো আমাদের মাইক্রোওয়েভ। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা যা তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে করা হয় তা হলো আমাদের মাইক্রোওয়েভ। অতিবেগুনি রশ্মি নয়, গামা রশ্মি নয়, অবলোহিত রশ্মি নয়। এটা কমন সেন্স দিয়ে অ্যান্সার করা চলে যাবে, অপশন দেখলে কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যাবে, কিন্তু তাও আমাকে সঠিক উত্তরটা মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, 9 প্রশ্নটা এবার দেখি। মিউ 0 এপসাইলন 0 মাত্রিয় সংকেত কি? এটা করার জন্য আমরা একটা পেজ অ্যাড করে নেবো, পেজ অ্যাড করে নিয়েছি। চলো, এবার এখানে আমরা কি জানি, C = 1/√মিউ 0 এপসাইলন 0। এইটা আমরা কি হয়েছে জানি, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাকে মানে একদম আমাদের স্টার মেরে মেরে পুরো মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে কি লিখতে পারি, √মিউ 0 এপসাইলন 0 সমান সমান 1/c। আর যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই, মিউ 0 এপসাইলন 0 সমান সমান 1/c²। আর সি মানে কি? সি মানে হচ্ছে স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট।
ঠিক আছে, স্পিড অফ লাইট মানে কি, স্পিড বোঝাচ্ছে, তাহলে স্পিড বা ভেলোসিটি কি হয়, এল টি টু দি পাওয়ার -1। তাহলে এখানে কি করব, 1/L T⁻⁻1 তার হোল স্কোয়ার। তাহলে 1/L² T⁻², মানে হচ্ছে L⁻²T⁻²। এই হয়ে গেল আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এবারে কোন অপশনটা এখানে ক্লিক করব আমরা, L⁻²T⁻²। তাহলে সেটা হবে হচ্ছে আমাদের অপশন ডি। চলো, বোঝা গেল নাকি গেল না? বলছে যদি ε0 μ0 যথাক্রমে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ও চুম্বক ভেদ্যতা হয় এবং কোনো মাধ্যমের ওই মানগুলি মিউ আর এপসাইলন নট, তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? খুব ভালো প্রশ্ন, এর জন্য আরেকটা পেজ আমরা অ্যাড করে নিই, 10-এর প্রশ্নটা। 10-এর প্রশ্নটার জন্য আরেকটা পেজ অ্যাড করে নিই। 10-এর প্রশ্নটার জন্য আমরা আরেকটা পেজ অ্যাড করে নিয়েছি। বলেছে শূন্য মাধ্যমে কি বলেছে, এপসাইলন নট আর হচ্ছে মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে। আর এখানে কত বলেছে, এপসাইলন আর হচ্ছে আমাদের মিউ। তাহলে এখানে লাইটের বেগ আমরা ভেলোসিটি ধরে নিলাম সি, সি সমান সমান কি লিখতে পারি, 1/√আন্ডার এপসাইলন নট মিউ নট। আর ভি সমান সমান কি লিখতে পারি, 1/√আন্ডার এপসাইলন, নট কেন দিলাম, নট হবে না, 1/এপসাইলন আর হচ্ছে মিউ। এবারে আমরা প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক সমান সমান কি লিখবো, সি বাই ভি। তাহলে সি সমান সমান কি, 1/√আন্ডার এপসাইলন নট মিউ নট ইন্টু ভি, মানে কি লিখবো, 1/ভি, মানে হচ্ছে √আন্ডার এপসাইলন মিউ বাই 1। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি বেরোবে, √আন্ডার এপসাইলন মিউ বাই এপসাইলন নট মিউ নট। এই হলো কি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই কারেক্ট অ্যান্সার তাহলে কি হবে, এপসাইলন মিউ বাই এপসাইলন নট মিউ নট। তাহলে কারেক্ট অ্যান্সার হলো আমাদের অপশন বি। ঠিক আছে, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তার হলে, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা কিছু একটা প্রশ্ন মিসিং আছে, কিছু একটা মিসিং আছে। হ্যাঁ, কিছু একটা তো মিসিং এখানে লাগছে। এটা মনে হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যাই হোক, পরের প্রশ্নটা দেখি, ওটাতে আমি আসছি একটু পরে। পরের প্রশ্ন বলছে একটি সমতল চুম্বক তরঙ্গ তড়িৎ ক্ষেত্রের বিস্তার হচ্ছে এত। এবার হচ্ছে বিস্তারের এই জায়গাটা আমাদের একটু জেনে নিতে হবে। বিস্তারের জায়গাটা জেনে নিতে হবে কিভাবে, সবসময় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনো কিছু লিখতে গেলে ধরে নিলাম আমি তড়িৎ তরঙ্গ লিখছি, ই সমান সমান আমরা E0 সাইন ওমেগা টি লিখতে পারি, অথবা বি সমান সমান আমরা লিখতে পারি B0 সাইন ওমেগা টি, হোয়াট এভার লিখতে পারি। এখানে এটা হচ্ছে লেখার ফরম্যাট। যেখানে E0টা কি, যেখানে E0টা হচ্ছে আমাদের বিস্তার, যেখানে E0টা হচ্ছে আমাদের কি বিস্তার, এখানেও B0টা কি, এখানেও B0টা বিস্তার। কার বিস্তার, এখানে চুম্বক ক্ষেত্রের বিস্তার, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের বিস্তার। এবার তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা বিখ্যাত ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা, E0 সমান সমান সি ইন্টু ভি0, E0 সমান সমান সি ইন্টু ভি0। চলো আগের প্রশ্নটা এবার দেখে নিই। কত বলেছে, চুম্বক ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের বিস্তার বলেছে 48। তড়িৎ ক্ষেত্রের বিস্তার যদি আমাদের 48 হয়, আর এখানে লাইটের বেগ হচ্ছে 3 × 10⁸ আর হচ্ছে B0, তাহলে 3 16 48। তাহলে B0 সমান সমান আমরা কি লিখতে পারি, 16 × 10⁻⁻8। ঠিক আছে, এটা ইউনিট কি, টেসলা, ইউনিট কি টেসলা। টেসলাকে আবার এইভাবেও লেখা যায়, 1 টেসলা, 1 টেসলা সমান সমান 1 ওয়েবার/মিটার স্কোয়ার। যাই হোক, এখানে আমাদের প্রশ্নগুলো কি বলেছে, 10⁸ কত একক আছে, 10⁸ বাদ দিয়ে বাদ বাকিটা অ্যান্সার হবে। 10⁸ বাদ দিলে আমাদের হচ্ছে কত অ্যান্সার হবে, তাহলে 16 অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে, 16। আচ্ছা, এইটা তাহলে এই প্রশ্নটা হবে তাহলে 4 পয়েন্ট, বিস্তার, এটা হবে তাহলে আমাদের হচ্ছে 4.8, 4.8, এটা হবে 4.8। ঠিক আছে, 11টা আমি 12টা করে দিলাম, 11টা সেম টাইপের অঙ্ক, সেম ফর্মুলা দিয়ে হবে, নিজেরা করবি।
করলে দেখবি কারেক্ট অ্যান্সার বেরোবে বি ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻7 টেসলা। 10⁻⁻7, সরি 10⁻⁻7 নয়, 10⁻⁻8 টেসলা। 10⁻⁻8 টেসলা। ঠিক আছে। তেরোর প্রশ্নটা, সেম প্রশ্ন কি বলেছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার E0 বলে দিয়েছে, B0 বের করতে হবে। আমরা কি জানি, E0 সমান সমান সি ইন্টু B0। তাহলে E0 মানে কত বলেছে, 3। আমাদের সি কত বলেছে, সি মানে হচ্ছে 3 × 10⁸ ইন্টু B0। B0, তাহলে এখানে 3 কেটে দেবো। তাহলে B0 সমান সমান বেরোবে 1/10⁸ বা 10⁻⁻8। ঠিক আছে। তাহলে 10⁻⁻8 আমাদের কারেক্ট অ্যান্সার, 10⁻⁻8। নেক্সট প্রশ্ন 14টাতে চলে যাব। 14টাতে চলে যাবো। এবার আমি তোদেরকে বলেইছিলাম, কি বলেছিলাম তোদেরকে, যে বলেছিলাম যে কোনো কিছু লিখলে এরকম বি ইজ ইকুয়াল টু B0 সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, এই ফরম্যাটে বা প্লাস মাইনাস কে এক্স লেখা যায়। তাহলে এখানে B0 মানে কি, এখানে B0 মানে এই গোটা জিনিসটা হচ্ছে B0। তাহলে B0 থেকে যদি আমরা E0 বের করতে চাই, B0 থেকে যদি আমরা E0 বের করতে যাই, ও বাবা, এখানে তো বের করার কোনো প্রয়োজনই নেই, এখানে সবকটাই সেম রয়েছে। আমরা যদি E0 থেকে B0 বের করে নিতে পারবো, এমনিতে E0 ইজ ইকুয়াল টু সি ইন্টু B0, এই ফর্মুলা থেকে বের করলে 60 আসবে। কিন্তু এটা কারেক্ট অ্যান্সার কি হবে? আচ্ছা, কারেক্ট অ্যান্সার 0.5, এইটা রয়েছে, এটার সাথে তাহলে এইটা মিলছে। আচ্ছা, মিলছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে হয়ে গেছে। দেখ, আমাদের কি জানি, তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র সবসময় তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে পারপেন্ডিকুলার হবে। তাহলে বি সবসময় পারপেন্ডিকুলার টু ই হবে। তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র বলেছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র বলেছে, তাহলে ই জেড হবে। কেন ইজেড হবে? তাহলে এখানেও তো 3টে ইজেড আছে, কেন 3টে ইজেড হবে না? কারণ এখানে ওমেগা টি মাইনাস কে এক্স, এই কে এক্সটা সবসময় কি সেম থাকবে, একমাত্র এই ইকুয়েশনটাতেই ওমেগা টি প্লাস কে এক্সটা মিলছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি, ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল। আচ্ছা, ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল, তাহলে 3টে অ্যাক্সিস আমরা এঁকে নিলাম। এটা হয়ে গেল এক্স অক্ষ, এটা হয়ে গেল ওয়াই অক্ষ, এটা হয়ে গেল জেড অক্ষ। কোন অক্ষ বরাবর গতিশীল? জেড অক্ষ বরাবর গতিশীল তড়িৎচুম্বকীয় তরঙ্গ তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র এর মধ্যে কোন সমীকরণ দ্বারা সূচিত হবে? তাহলে আমাদের কি জানি, চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ই ভেক্টর ক্রস বি ভেক্টর, ই ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে ই সবসময়, তাহলে এটা যদি তড়িৎচুম্বকীয় যেহেতু জেড অক্ষ বরাবর হবে, তাহলে এটা সবসময় আই ক্যাপ, আর এটা হচ্ছে জে ক্যাপ হতে হবে। আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে ক্রস হলেই এদের রেজাল্ট, তবে কে ক্যাপ আসবে। তাহলে ই হবে আই ক্যাপ বরাবর, বি হবে জে ক্যাপ বরাবর। তাহলে ই আই ক্যাপ কোথায় আছে? এখানে আছে ই আই ক্যাপ, এই তো। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, শূন্য মাধ্যমে, এইটা পুরো একদম ধরে মুখস্থ রাখতে হবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ চুম্বকের সংশ্লিষ্ট গড় শক্তি ঘনত্ব ফর্মুলাটা একদম ধরে মুখস্থ রাখবি। বি জিরো বলছি, কোথায় গেল, বি স্কোয়ার বাই 2 মিউ জিরো। এই ফর্মুলাটা একদম ধরে মুখস্থ রাখবি, শক্তি ঘনত্ব। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার, এটা স্টার মেরে দিলাম। আবার সেম প্রশ্ন, শক্তি ঘনত্ব চুম্বক শক্তি ঘনত্বের অনুপাত 1:1। আগের প্রশ্ন এটা রিপিটেশন হয়ে গেছিল, সময় নষ্ট করবো না এখানে। তারপরে 18 প্রশ্ন, 18টা ভালো প্রশ্ন, আমি লাস্টে করাচ্ছি 18টা। ঠিক আছে, 18টা একটু ভালো প্রশ্ন, এটা লাস্টে করাচ্ছি। 19টা, সর্বাপেক্ষা শক্তিশালী ফোটন নিচের কোন তরঙ্গের সাথে জড়িত? কোন তরঙ্গের সাথে জড়িত হবে, বল দেখি বুদ্ধি করে। সর্বাপেক্ষা শক্তিশালী হচ্ছে আমাদের গামা রশ্মি, সর্বাপেক্ষা শক্তিশালী হচ্ছে গামা রশ্মি। এখানে ইনফ্রারেড নেই, ইনফ্রারেড নেই বলেই এখানে গামার এটা হয়ে যাবে। ঠিক আছে, ইনফ্রারেড থাকলে ইনফ্রারেডটা হতো, আই গেস। হ্যাঁ, চলো নেক্সট। এই অনুযায়ী গামা রশ্মিটাই হবে। 20 দাগের প্রশ্নটা কি বলেছে, খুব ভালো প্রশ্ন। এখানেও আবার অ্যাক্সিস ড্র করতে হবে। এইটা হলো গিয়ে জেড অক্ষ, এটা হলো গিয়ে ওয়াই অক্ষ, আর এটা হলো গিয়ে আমাদের এক্স অক্ষ। তাহলে এক্স মানে হচ্ছে আই ক্যাপ, ওয়াই মানে হচ্ছে জে ক্যাপ, জেড মানে হচ্ছে আমাদের কে ক্যাপ। তাহলে আমাদের কি বলেছে, মাইনাস যে অক্ষ বরাবর, তবে তোমার হচ্ছে, এটা হচ্ছে মাইনাস জে ক্যাপ।
আচ্ছা, এখানে তড়িৎ ক্ষেত্র কোন অক্ষ বরাবর আছে? তড়িৎ ক্ষেত্র আছে হচ্ছে আই ক্যাপ বরাবর। আচ্ছা, তাহলে আই ক্যাপ বরাবর রয়েছে হচ্ছে ইটা হয়েছে এই দিক বরাবর রয়েছে, ইটা রয়েছে এদিক বরাবর, আর বিটা রয়েছে কোন দিক বরাবর? বিটা রয়েছে হচ্ছে আমাদের মাইনাস জে ক্যাপ, তাহলে এই দিক বরাবর হচ্ছে বি, এদিক বরাবর বি। এবার আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে ই ক্রস বি, আমরা বলেছিলাম কি ই ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে দেখ ভালো করে, ই ভেক্টর ক্রস যদি বি ভেক্টর হয় তাহলে রোটেশনটা কিরকম হচ্ছে? এইদিকে হচ্ছে। তাহলে ছিপিটা বা কোন দিকে আসবে? রোটেশন যদি ক্লকওয়াইজ হয় তাহলে এটা হবে ওই তল বরাবর কোন দিকে? ভিতরের দিকে। তাহলে এটা যদি কে ক্যাপ হয় তাহলে জেড অক্ষ বরাবর এটা কি হবে? মাইনাস কে ক্যাপ। তাহলে অ্যান্সার আমার বেরোবে কি? মাইনাস কে ক্যাপ বরাবর। ঠিক আছে। তারপরে নেক্সট 21 প্রশ্নটা। 21 প্রশ্নটা বলেছে নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করতে পারে? সমবেগী গতিশীল আধান, স্থির আধান, ত্বরান্বিত আধান? এটা তো শুরুতেই করালাম। অ্যান্সার তোরা নিশ্চয়ই এতক্ষণ বলেও দিয়েছিস, স্কিপও করে গেছিস। যাই হোক, কারেক্ট অ্যান্সার হবে ত্বরান্বিত আধান। এবার আমাদের একটা প্রশ্ন বাকি রয়ে গেল। সেই প্রশ্নটা হচ্ছে গিয়ে আমাদের কোন প্রশ্নটা? সেই প্রশ্নটা হচ্ছে 18 প্রশ্নটা। 18 প্রশ্নটা কি বলেছে আমাদের? হচ্ছে 18 প্রশ্নটা আমাদের বলেছে যে, আচ্ছা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা কি জানি? ই সমান সমান E0 সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স। এটা এখানে এই ফরম্যাটে নেই, এখানে ওমেগা টিটা পরে রয়েছে, কে এক্সটা আগে রয়েছে। তাহলে এক্ষেত্রে হবে ফর্মুলাটা, এক্ষেত্রে ফর্মুলাটা এটা পরিবর্তন হয়ে গিয়ে আমরা লিখতে পারি, এটাও লিখতে পারি ই সমান সমান E0 কস E0 কস কে জেড মাইনাস ওমেগা টি। এটা তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে ওমেগা সমান সমান আমরা কি পাবো? 6 × 10⁸। ওমেগা সমান সমান কি পেলাম? 6 × 10⁸। এবারে সি ইজ ইকুয়াল টু, আর কে সমান সমান তো কেই রয়েছে, এবার কে এর মান চেয়েছে মনে হচ্ছে নাকি? হলে কৌণিক আছে, কৌণিক তরঙ্গ সংখ্যা কে এর মান চেয়েছে। কে তো আমরা জানি সি ওমেগা আর কে এর একটা সুন্দর সম্পর্ক, সি ওমেগা আর কে এর একটা সুন্দর সম্পর্ক হলো সি ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে, বা কে সমান সমান ওমেগা বাই সি। এখানে ওমেগা হচ্ছে 6 × 10⁸ আর সি সমান সমান 3 × 10⁸। তাহলে 3×2 = 6 আর হচ্ছে 10⁸ কেটে গেল, তাহলে অ্যান্সার বেরোলো কত? 2। তাহলে 2 এখানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কুইক রিভিশনের মাধ্যমে বা কুইক কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে 21টা প্রশ্ন করে নিলাম। এই 21টা প্রশ্ন অবশ্যই অতি অবশ্যই করে যেতে হবে, তারপরে বাকি প্রশ্ন বই থেকে তোমাদের দেখতে হবে। 21টা প্রশ্ন করতেই হবে এবিটিএ তে, প্রতিটা পেজের প্রশ্ন আর কি। ঠিক আছে, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর সবাইকে এক্সামের জন্য বেস্ট অফ লাক, এক্সাম সবার খুব ভালো হোক, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আমি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।